সূর্যকে নিয়ে আর কোনোভাবেই কোনো রকম রিস্ক নিতে চায় না মিশকা। আর এই কারণে সূর্যের জীবন থেকে দীপাকে সরানোর জন্য এবার দীপাকে মেরে ফেলারই প্ল্যান করলো মিশকা। মিশকার কথা এটাই যে এবার আমার গুন্ডা ভাড়া করে হলেও দীপাকে শেষ করতেই হবে, কোনোভাবেই দীপাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। অন্যদিকে দীপা তো খুব ভালো করেই জানে যে মিশকা থেমে নেই, একটার পর একটা ষড়যন্ত্র করতেই আছে। আর এরপরে যখনই দীপা আবার জানতে পারে বাড়ি ফিরে যে মিশকা আবারও সূর্যের খোঁজে আবারও এসেছিল, তখনই দীপার মনে সন্দেহ জাগে। এদিকে তবলা তো আছেই, তবলা এমনকি তবলার দাদা সবটা খুলে বলে যে জ্যোতিষ বাবার কাছেও যাচ্ছে মিশকা তোমাকে শেষ করার জন্য, এবার হয়তো ও তোমাকে শেষ করেই দেবে, গুন্ডা ভাড়া করে এনে তোমাকে মারবে। যে কথা শুনে দীপা বলে তাহলে তো আমাদেরও সচেতন থাকতে হবে, কোনোভাবেই কোনো রিস্ক নেওয়া যাবে না, এটাই হয়তো বড় সুযোগ ডাক্তারবাবুর সামনে মিশকার আসল মুখোশটা খুলে দেওয়ার। আমরাও ওকে ফলো করব, সবসময় ওর উপরে নজর রাখতে হবে, আর কোনো রকম কিছু দেখলে ডাক্তারবাবুকে সবটা জানিয়ে দিতে হবে। এদিকে মিশকা তো চলে যায় নতুন গুন্ডার কাছে দীপাকে শেষ করার জন্য, তার কাছে দীপা ছবি দেয়, এমনকি এটাও বলে দেয় দীপা কোথায় থাকে আর কিভাবে দীপাকে শেষ করতে হবে। আর গুন্ডারা মিশকার কথা মতো তৈরি হয়ে যায় দীপাকে শেষ করার জন্য। অন্যদিকে তবলা তো মিশকার উপর নজর রেখে যখনই এই সবটা জানতে পারে তখনই দীপাকে কল করে। ঠিক সেই মুহূর্তে দীপাও সূর্যকে নিয়ে এসে সেখানে হাজির হয় এবং সূর্যের সামনে সবটা প্রমাণ করে দেয়। সূর্যের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর বলে ওই দেখুন ডাক্তারবাবু, মিশকা আমাকে মারার প্ল্যান করছে, ও কোনোভাবেই আমাদেরকে এক হতে দেবে না, প্রথম থেকেই ওই ষড়যন্ত্র করে আমাদের দুজনকে আলাদা করেছিল, আর আজ যখন আমরা দুজন আবারও এক হতে যাচ্ছি তখন ও নতুন প্ল্যান করছে কিভাবে আমাকে শেষ করে আপনার জীবন থেকে সরানো যায়, যেটা দেখে তো সূর্য পুরো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি এভাবেই দীপা প্রমাণ সহ সূর্যের সামনে মিশকার মুখোশটা খুলে দেয়, সবকিছুর প্রমাণ দেয় দীপা নিজেই, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।